এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চিত্রা রাধা ব্লগস। তো দেখতে পাচ্ছি আমি অর্ধেকটা মেকআপ করে নিচ্ছি, তারপরে আমার মনে পড়ছে যে এই ব্লগটা মানে শ্যুট করতে ভুলে গেছি। তো চলো তাড়াতাড়ি বাকিটা করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো সব মেকআপ ছড়িয়ে রেখে দিয়েছি, আর এখানে জামা কাপড় বের করছি, এখনও ডিসাইড করতে পারিনি। तो आज अभी तक मैंने डिसाइड नहीं किया कौन सा मतलब कपड़ा पहनने वाले हूँ। तो मेकअप ही चल रहा है, आईब्रो कर लिया मैंने, लिपस्टिक लगा लिया है, हल्का हल्का सेट लिया है मैंने। देखो सिर्फ काजल बाकी है, जल्दी से लगा लेती हूँ, ठीक है। काजल मस्करा लगा लेती हूँ, जल्दी से लेट हो जाएगा आज। तो गाइस काजल लगा लिया है मैंने, देख सकते हो। आज आईलाइनर नहीं लगाऊंगी, ऑलरेडी लेट है। हो गया है, ठीक है। जल्दी से कपड़ा जो है पहन लेती हूँ। हम लोग को 10:30 बजे तक पहुँचना है, ठीक है। तो हम लोग आज जा रहे हैं बेलूर मठ। और तो गाइस हम যারা কলকাতা থেকে আছো তারা তো জানি বেলুর মঠের ব্যাপারে। তো আজকে ফার্স্ট টাইম ওখানে, মানে ফার্স্ট টাইম না, মানে গেছি এর আগে, কিন্তু অনেক দিন পরে যাচ্ছি, মানে 2 বছর বলতে পারি, 2 বছর পরে যাচ্ছি বেলুর মঠ, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো কোথায় বলেছে না আছে। তো ব্লগটা ফুল ওয়াচ করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তাড়াতাড়ি লেট হয়ে যাবে, गाड़ी पाबो ना। तो गाइस मैंने पहन लिया है, देख सकते हो। ये डेनिम का कुर्ती है, वन पीस बोल सकते, डेनिम का। दूर से दिखा रही हूँ, हम निकलते हैं, गाइस जल्दी से बाल बना लेते हैं, फिर निकलेंगे। देखो ऐसा लग रहा है, स्वेटर पहनना पड़ेगा ना, बाहर ठंडा है। तो हम जल्दी से निकल रहे हैं, ठीक है। तो তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, এরপর তাছাড়া দেরি হয়ে যাবো। ঘড়ি নেবো, আর কিছু নেবো, সব মেকআপ সামনে এখন ফেলে থাকো, ঘড়ি নেবো, ফোন নেবো, বেরিয়ে যাবো। तो आज अभी कैब बुक कर रही हूँ, कैब। कहाँ गया वाला? ये इसका बेल्ट,
तो आज हो गया गाड़ी बुक कर रही हूँ निकल। तो आज हम लोग रेडी हो गए जैसे होटल पहुँच गए हमने और कैब भी रेडी और कैब भी बुक हो गया। देखो नहीं दिख रहा है आज, ये देखो 5 मिनट में आ रहा है। तो चलिए निकलते हैं। तो ওখানে গিয়ে দেখাবো, ঠিক আছে? চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। কি কি ওটা? अरे गाड़ी से চাচা का? হ্যাঁ চাচা का टोयोटा में क्या कर। তো আজ আমরা উবের বুক করেছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি ব্রিজ। আমরা তো যারা এদিকে এসে তোমরা চিনতে পারছো বালি ব্রিজ। ওদিকে দেখা তো চারিদিকে দিচ্ছি, লক করে দিস না। হাঁটতে দিয়ে দাও 243 আছে তো। ছাতা ছাতা ধর, এই রাখ ছাতা ধর। আরে এটা না কোন দিকে রে? ওদিকে কিনবো সেটাই বলছি নাকি? না দেখে নে লেখানে তো তোমরা লাগাচ্ছি। এটা কি এত বড়, কি সুন্দর। ব্যাগটাই পড়ে যায় একদিক থেকে, করবে একটাতে টাং দুটাতে ছিঁড়ি হয়ে যাবে। কি ক্যামেরা আছে দেখছি, এটা মনে দারুণ তো পরিষ্কার আছে। কোথায় গেল? কত লোকজন ঢুকছে সকাল সকাল, ওই জন্য তাড়াতাড়ি টিকিটটা কাটি। আরে পরেই মানে বসবো, কারণ প্রথম বসলে না গরম গরমটা পেয়েছিলাম বেলুন এতে বেলুন বলছি বেলুন তো এসেছি ওই আদ্যাপীঠে। প্রথম বসেছি দৌড়ে দৌড়ে, দিয়ে গরম গরম ফটো তুলছে না সবাই। ফটো তুলে ভালো রোদ্দুর আসছে। কুপনটা কোথায় কাটতে হবে মনে ওখানটা? হ্যাঁ আমি কুপনটা কেটে আসি, তারপর যা খুশি করতে থাকি। চল মনে টয়লেট এদিকে গাইজ, গেট বেলুন উঠে। প্রসাদ দিয়েছে, কুপন হারাস না, দেখি কি আছে। ও
দুটোতে কুপন কাছে 4টা দেখি কুপনগুলো নিয়ে নেবে তো যখন খেতে যাবো। ধর একটু ভালো করে 4টা নিচে করে রাজকে ধরতে দে না 2টা 4টা কুপন 4 জন আমরা নিয়েছি। দেখো গাছ কত ফুলকপি লাগানো আছে, কিন্তু একটা ফুলকপি হয়নি, খুব সুন্দর লাগছে, লম্বা লম্বা করে লাগানো আছে। তো কুপন মধ্যে লেখা রয়েছে প্রসাদ খাওয়ার টাইমিং হচ্ছে 11:30 থেকে স্টার্ট। তো আমরা সবাই ফার্স্ট টাইম আমরা প্রসাদ খাবো এখানে। এর আগে আড্ডা পেটে খেয়েছি প্রসাদ, মায়ের প্রসাদ, তো এখানে ফার্স্ট টাইম। তো এখন দেরি আছে, কুপনটা অনেক আগে কেটে নিচ্ছি। তো আমরা এদিকে এলাম, ঘাটে এসছি একটু, ঠিক আছে, গঙ্গার ঘাটে একটু এখানে একটু ছবি টবি তুলবো, একটু টাইম স্পেন্ড করবো বাচ্চাদের সাথে, হাজব্যান্ডের সাথে, তারপরে যাবো খেতে, তো তখন টাইম হয়ে যাবে। আর গাছ কুপনের মূল্য 50 টাকা নিল, মানে 4 জনে 200 টাকা নিয়েছে। আর দেখো কি সুন্দর ওয়েদার, ফটো তুলেছে, খুব ভালো ভালো ফটো এসছে। প্রচুর লোকজন আজকে, মানে খুব ভিড় ছিল, ভিডিও করতে দিচ্ছিল না, ফটো তুলতে দিচ্ছিল না, তাও আমি অনেকটা লুকি লুকি করেছি। গাছ এলাও নেই, ওখানে লেখা রয়েছে, তারপরে সবাই বারণ করছে ওখানে যারা আছে, মানে এখানকার মেম্বাররা। দেখতে পাচ্ছি একটা বড় লঞ্চ যাচ্ছে। তো আমরা আজকে ভেবেছি যে আসার সময় তো উবের করে এলাম, যার সময় লঞ্চে যাবো। 2 বছর পরে এসেছি, কাজ লঞ্চেও আমার বসা হয়নি, বাবুদেরও মানে ওরাও ভুলে গেছে, ছোটোটা তো ভুলে গেছে, তো ওদেরকেও বসাবো। আগে লঞ্চে 10 টাকা নিয়েছিল একজনে, তো দেখা যাক কত নেবে। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে গাইস, যারা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব। চলে যাবে এবার, চলো যাই তাহলে, ওইদিকে মন্দিরে দিকে যাবো, তারপর বসে যাবো, টয়লেট যাওয়ার আছে, তারপর খাবো ভোগ, ঠিক আছে যাবি? চলো তাহলে। এখানে লাইব্রেরি, টয়লেট দিকে নেই, ঠিক আছে। হ্যাঁ মহারাজের ঘর। কোন মহারাজ? তো মহারাজের দেখা করতে যাচ্ছেন সবাই? বর্তমান প্রেসিডেন্ট মহারাজ। তো সবাই দেখা করতে, প্রণাম করতে যাচ্ছেন না? আচ্ছা, টয়লেট চাপ পড়েছে, তো কি এখন দেখা করতে যাবে মহারাজের সাথে? এদিকে নেই, ওখানে আছে, গেটে ঢুকলাম সেইখানটায়, ওখানে বড় আছে টয়লেট, ওটা করা আছে যেটাতে নড়ে কম, সেটা হাফগুলো, তো হাফগুলো তো এমনি সব জায়গায় ওই 200-150 পাওয়া যাবে এই ঠান্ডায়। তো আজ এখন টাইম আছে, তো ওই জন্য আমরা একটু ঘোরাঘুরি করছি, পুরো চারদিকে ঘুরছি, একটু ভালো করে দেখি। তো আমরা ভোগ খেয়ে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ফেরিঘাট। তো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? টুপি পর, হ্যাঁ ওদের সব দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো, আমাকে দাও, দাও একটু দে। আরে দেখো আমাকে দিচ্ছে না, খেতে যাচ্ছি, খেতে দিচ্ছেন। আর নিচে ঢুকে দিল, নিচে হ্যাঁ খাচ্ছেন তো, জীবন নিচে ঢুকে না কর না, ও দুদিনে খেতে একটা খেতে আর হ্যাঁ খাচ্ছে, আমাকে তোরকে দিল ধরো। আরে ভালো লাগে না এটা খেতে, খিচুড়ি খাওয়ার পর ভালো লাগে না খেতে। হ্যাঁ
কি তো এখনো ফেরিঘাট পৌঁছায়নি। পপকর্ন খেতে খেতে আমরা যাচ্ছি এখন। এই যে খাচ্ছে বাবু আর বাবা পপকর্ন খাচ্ছে, দুটো খাচ্ছে আর তিনটা ফেলছে। আমাকে দিয়েছিল কিন্তু আমার ভালো লাগেনি, খাচ্ছিল। পৌঁছে গেছে মনে হয় না ফেরিঘাট এদিকে দেখাচ্ছে, বা সাইডে তো ওইদিকে যাচ্ছে মনে হয়, পৌঁছে গেছি। একটু একটু মনে পড়ছে 2 বছর আগে এসেছিলাম। ওই তো ওখানে আছে, ওইখানে আছে, মনে পড়ছে। ঝপঝপ নিয়ে শেষ করে দাও না, মূর্তি তুলতে পারে না, তুলতে পারছে না। আজ আমরা ভাবছিলাম আমরা পৌঁছে গেছি, কিন্তু পৌঁছায়নি, আরো মনে হচ্ছে আরো তোর দূর আছে। দেখা একটু ওইদিকে ম্যাজিক গুলো নিয়ে, তো ওখানে গেটটা বেরোলে ডান দিকে। চলো ফেরিতে, এদেরও ভালো লাগবে, অনেকদিন আসেনি। রাতে চড়েনি, চড়েছিল বলে ভুলে গেছে। 2 বছর আগে চড়েছিলাম না, 2 বছর পরেই তো আসছি বলুন। এই স্কুল টিউশন করতে করতে আসতেই পারিনি, 2 বছর পরে এলাম বেলুড় মঠ। তুমি দেখাতে হতো কোন পাশে আছে ফেরিঘাটের সামনে, বলে দিতাম একটু দর্শক। সামনে বোর্ড লাগানো ফেরিঘাট, হাজব্যান্ড গেছে, টিকিট কেটে নেবে, চলে যাবে। পৌঁছে গেছে। চলো, এখানে টিকিট কাটার ভিড় আছে খুব। বাবা কোথায়? টিকিট কাটছে, গেট। হ্যাঁ বেলুড় না, বরানগর কুটি, এটা অন্য। আমরা যাবো ওটা ওইদিকে, ওইদিকে ওখানে যাবো আমরা, ওটা অন্য রয়েছে। বেলুড় বরানগর আর কি আছে, ফেরি বলে হাওড়া ফেয়ার, বল কি ফেয়ার, ফেয়ারলি, হাওড়া ফেয়ারলি, বেলুড় কুটিঘাট আর বরানগর কুটিঘাট, দক্ষিণেশ্বর আমরা ওইটাতে যাবো। যাবো দক্ষিণেশ্বর, আমরা টিকিট কেটে নিয়েছি। হ্যাঁ দাদা, এই যে টিকিট 12 টাকা করে নিয়েছি পার হেড, বুঝতে পারছি। বেলুড় মোড় থেকে দক্ষিণেশ্বর 12 টাকা করে, আগে 10 টাকা ছিল, এখন 1 টাকা বেড়ে গেছে। আমরা এখন যাচ্ছি ফেরি ধরার জন্য। চলো আসো আমাদের সাথে। ভয়ঙ্কর ভিড় আছে, দেখো। ভালো আছে, ভিড়টা দেখো, ভয়ঙ্কর ভিড়। বোঝা যাচ্ছে না, ছেড়ে দিয়েছি, তো দেখাই দিবি। পরে যাবে, ওখানে বসা যাবে না, এত ভিড়, কিছু দেখাতে পাচ্ছি না সত্যি। কোথা থেকে দেখাবো, ভয়ঙ্কর। বেকার লাগছে। তো গাই তোমরা শুনতে পাচ্ছ হয়তো মিউজিক বাজাচ্ছে, তো আমার কপিরাইট চলে আসবে, জন্য আমি একটু মিউজিক কিছু একটা দিয়ে দেবো। আর খুব কুয়াশা দেখতে পাচ্ছ, কিছু ভালো করে দেখা যাচ্ছে না, ব্রিজটাও দেখা যাচ্ছে না, বাড়ি ব্রিজটা। আর লঞ্চটা যাচ্ছে কিন্তু সামনে তাকালে দেখা যাচ্ছে না, সাইড দিয়ে দেখলে বোঝা যাচ্ছে। আর প্রচুর ভিড়, বসা জায়গা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। দেখো সামনে একটা লঞ্চ যাচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু ঠান্ডাও খুব আছে, প্রচুর ঠান্ডা আছে।
তো আমরা এখন নামছি, এই সবাই নামছে, চলে এসেছে। ভিড়টা দেখো, পঁচিশের সময় সবাই নামছে, ধীরে ধীরে আমরা নামবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ধারণা আছে তো, আমি জানি তো। এটা দিচ্ছে না ওইদিকে, ফটো তোলার জন্য যেতে এসে তো। নেমে গেলাম, ভয়ঙ্কর ভিড়। দেখো দেখো, এটাই আসতে গেলেই হবে, এটা এখন ভিড় হবে না, একটু দাঁড়িয়ে যাও। ভিড়টা তো গাইস, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। এগুলো টেকনিক করছে, ভালো লাগছে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। এরপরে ব্লগ দেখাবো, ঠিক আছে? ভিডিও লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি মাঝখানে কেটে তুলে নিয়ে আসছি। তো একটু ফটো তুলে তারপরে যাবো। ঠিক আছে, এখানে মনে হয় সাবধানে, তো তোমরা সেকেন্ড ব্লগ দেখতে পাবে। চেনটা রয়েছে, মনে চেনটা রয়েছে, তো হাঁটতে পারছি না গাছ, নড়ছে। ভয়ঙ্কর ভিড় আছে। এখন 25 থেকে 31 পর্যন্ত প্রচুর ভিড় থাকবে। যে কোনো জায়গায় তোমরা ঘুরতে গেলে সবসময় ভিড় পাবে। তবে বেরোবো, বাবুর পরীক্ষা হয়ে গেলে। হাঁটা যাচ্ছে না, কত ভিড়। টাটা গাছ, বাবা।